সমুদ্র আর পাহাড়ের মিলনে গড়া অনন্য এক জেলা কক্সবাজার। পর্যটকদের চোখে এই শহর সৌন্দর্যের ঠিকানা হলেও এখানকার মানুষের কাছে কক্সবাজার মানে নিরাপত্তাহীনতা, অপরাধ আর অনিশ্চয়তার লড়াই। নির্বাচন ঘিরে বাসিন্দারা চান মাদক, অপহরণ ও রোহিঙ্গা সংকটের সমাধান। কক্সবাজার থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশের প্রাকৃতিক বৈচিত্র্য আর বঙ্গোপসাগরের কোলঘেঁষা অপরূপ জেলা কক্সবাজার। এখানে সমুদ্র আর পাহাড় রূপ ছড়ায় একই সঙ্গে। ঘন সবুজ ঝাউবন, সমুদ্রের নীল জলরাশি, আবার কখনো সাগর পাড়ে সাম্পান আর লাল কাঁকড়ার লুকোচুরিতে পর্যটকদের চোখে স্বপ্নরাজ্য কক্সবাজার। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে স্থানীয় মানুষের জীবন বেশ কঠিন। ইয়াবা ও অন্যান্য মাদক কক্সবাজারের যুব সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। এছাড়া রোহিঙ্গা সংকট স্থানীয়দের নিরাপত্তা ও জীবিকাকে ফেলেছে ঝুঁকির মুখে। ভোটারদের চাওয়া মাদক নিয়ন্ত্রণ, অপহরণ বন্ধ এবং রোহিঙ্গা সংকটের কারণে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। আতঙ্কের মধ্যে আছি। এখানে দিনে দুপুরে গোলাগুলি আগে আমরা কখনো শুনি নাই। স্বাধীনভাবে চলার অধিকার আমরা হারিয়ে ফেলছি। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো অধিকার আছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আপনার প্রতিনিয়ত অপহরণ হচ্ছে। আগুন দিয়ে জ্বালিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে আমার বাড়িঘর ফুরিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না এটা মনে করেন পাকিস্তান শাসন আমলেও এরকম কারো বাড়ি এরকম ফুরিয়ে দেওয়া হয়েছে। 20 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এমন এমপি প্রার্থী চাই, এমন এমপি চাই এদের এই উকিয়া টেকনাফে যে এমপি আসলে মাদক কি করে মাদককে নির্মূল করা যায়। উন্নত হয়েছে কিন্তু গরিবরে কেউ ভালোবাসে না। যোগ্য নেতা চাই রে, যে ঘুষ না হাল খন দুর্নীতি না করে উন্নয়ন করে দেশের, এই প্রত্যাশা রাখি আর ভোট দিতে চাই। এসব বাস্তবতার মাঝেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। কক্সবাজারের 4টি আসনে বিএনপি, জামায়াতের পাশাপাশি প্রার্থী দিয়েছে অন্যান্য দলগুলো। প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে কক্সবাজারকে উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাধান করবেন দৈনন্দিন সমস্যার। সকল চাহিদা পূরণ হওয়ার জন্য আমরা চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করব ইনশাআল্লাহ। জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেকদিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে যেন উকিয়া টেকনাফকে একটু আলাদাভাবে নজর দেওয়া হয়, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিশেষভাবে ব্যবস্থাপনা করা হয়, সেটা আমরা বলেছি। ওই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু জাতীয় না, শুধু আন্তর্জাতিক সংকট। আর অনেক ক্রাইম আছে, এই ক্রাইমগুলিকে আমরা 0 পয়েন্টের দিকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবো যদি আমি নির্বাচিত হই, আল্লাহর মেহেরবানি। আর নিজেদের সমস্যা সমাধানের আশায় 12 ফেব্রুয়ারির অপেক্ষায় ভোটাররা। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও পর্যটন নগরী ক্ষেত্র কক্সবাজারের আশানুরূপ পরিবর্তন হয়নি। সমুদ্র আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যের মাঝে এখনও লুকিয়ে আছে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের নেটওয়ার্ক। এই অঞ্চলের বাসিন্দাদের চাওয়া আগামী নেতৃত্ব বদলে দিক পর্যটন খাত। মাদকের থাবা থেকে মুক্ত হোক সমুদ্রকন্যা কক্সবাজার। টেকনাফ সীমান্ত থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, কক্সবাজার।